ডান হাতটা দেখতে কেটে গেছে আর এমন ভাবে ঝুলতেছে রে বাবা। ডান হাতটা যখন কেটে গেছে এইভাবে হাতটা ঝুলতেছে, বাম হাতের মধ্যে তলোয়ারটা লইছে, কিন্তু বাম হাত দিয়া যুদ্ধ করে হাতটা লড়াচড়া করে, যুদ্ধ করতে অসুবিধা হইতাছে। এই জন্য কেমন নবীর পাগল ডান হাতটারে ফাওয়ার তলে ফেলাইয়া ডান হাতটারে ডান হাতের টান দছিরা ভালাইছে, বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া প্রেমিকারে কয় নবীরে ভালোবাসতে হবে জীবনের চাইতে বেশি বেশি। বাম হাতের মধ্যে তলোয়ার নিয়ে যুদ্ধ করে, বাম হাতের মধ্যে আরেকটা কোপ মারছে রে আব্বা, বাম হাতটারে এক কোপ দিয়ে ফালাইয়া দিছি। নবীর প্রেমিকেরা মরণের ভয় করে হেনা তারা, এবার তলোয়ারটা মাটির মধ্যে পড়ে গেছে, দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটা লইয়া হারিয়ে গেছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই বিয়াদবরা ওই সাহাবীরা রে এমন ভাবে মারতে মারতে চোখের মধ্যে পর্যন্ত তীর ঢুকাইয়া দিছে রে আব্বা, বুকের মধ্যে তীর ঢুকাইয়া দিল রে বাবা। এবার আমার নবী আপনার নবী বলে সাহাবীরা রে তোমরা জানো নি এই সাহাবীর দাম আল্লাহ হাসর মাঠে কত বাড়াইব? কয় নবী গো আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। ও নবী গো এর মর্যাদা কেমন হবে? আমার নবী বলেন হাসরের ময়দানে যখন আমি উঠব, পৃথিবীতে একজন মাত্র পয়গাম্বর জান্নাতের জামা পরে হাসরের মাঠে উঠব, একমাত্র আমি নবী উঠব। ও নবী গো তাইলে উনার মর্যাদা কেমন হবে? কয় সব মানুষ আমার বুরাকের উপরে উঠবে, কিন্তু সব মানুষের মাথার উপরে কিছু কিছু মাথা নূরে চমকাবে। সবগুলা মাথার উপরে কিছু কিছু মাথা নূরে চমকাবে। নবীরে ডাক দেখে নবী গো নবী গো নবী গো মায়ার নবী এরা কারা গো যাদের মাথার উপরে সব মাথার উপরে কিছু কিছু নূরের চেহারা চমকাবে? আমার নবী কয় তোমরা জানো না এরা হলো দুনিয়ার মসজিদের মুয়াজ্জিনের দল। আরে বড় করে কোন সুবহানাল্লাহ। কিসের দল? মুয়াজ্জিনের দল। মুয়াজ্জিনের চেহারা সবার উপরে নূরে চমকাবে। আমার নবী বলে এর উপর আরেকটা মতলবটা হবে কি জানোনি? কই সব মানুষের মাথার উপরে একটা সাহাবী, সবাই যাবে বুরাকে হাইটটা হাইটটা, আমার একটা সাহাবী সব মানুষের উপর দিয়া উড়াল দিয়া দিয়া জান্নাতে যাবে, পুলসিরাতটা পার হবে উড়াল দিয়া। নবী গো এটা কে গো? আমার নবী আপনার নবীরে সাহাবী ডাক, নবী আমার ডাক দিয়ে কয় ও সাহাবীরা, যেই সাহাবী যুদ্ধের ময়দানে ডান হাত কাটছে, ডান হাতটারে টান্ডা ছিঁড়ে ফেলাইছে, বাম হাত কাটতে ফেলাইছে, তলোয়ারটারে কামড় দিয়ে ধরছে, তার নাম হলো জাফর। জাফর জাফরের একটা উপাধি আছে তৈয়ার, তৈরুন তৈয়ার পাখি, বিমান যাই অর্থ করেন, তৈরুন মানে হলো পাখি। আমার আল্লাহ এই সাহাবীর দুই পাশে দুইটা নূরের ডানা লাগাইয়া দিবে। আমার আল্লাহ তার প্রেমের প্রতি এত রাজি হইয়া গেছে রে, সবাই যাবে জান্নাতে হেঁটে হেঁটে, আর আমার সাহাবীটা দুইটা নূরের ডানা লইয়া আকাশ দিয়া উড়াইলা উড়াইলা সবার উপর দিয়া জান্নাতে যাবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নাই নাই এই সাহাবী গেছে। এবার আরেকজন সাহাবী, 3 নম্বর সাহাবী, যার নাম হলো সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ। সাইফুন মিন সুয়ুফিল্লাহ আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়। এই সাহাবীর নামটা কি? ওই সাহাবীর নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। তার হাতের মধ্যে তলোয়ারটা নিছে, এমন সাহস এমন প্রেম, তার সঙ্গে ডানে আসলেও শত্রু পারে না, বামে আসলেও শত্রু পারে না, সামনে আসলে তো কোনো কথাই নাই, একদম পারে না। এমন ভাবে যুদ্ধ করতে 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 একদম 90, 95, 98 ভাগ যুদ্ধের ধার প্রান্তে, বিজয়ের দ্বার প্রান্তে চলে গেছে। হঠাৎ করে সাহাবী পিছন দিকে চলে আসছে। অন্যান্য সাহাবীরা কয় ও খালিদ আমরা যুদ্ধ বিজয়ের দ্বার প্রান্তে চলে এসেছি, আপনি কেন পিছনে হটে গেলেন? এবার সাহাবী ডাক দিয়ে কয় আমার মাথার হেলমেটটা কোথায় জানে পড়ে গেছে, এই হেলমেটটার জন্য আমি তালাশ করি। ও বন্ধুরে বন্ধুরে, ও বাবা
এবার আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন কি কই জানেননি? ওই সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে, ওই সাহাবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা, আমি যদিও 98 ভাগ যুদ্ধে জয়ী হয়ে গেছি, কিন্তু 2টা ভাগ তো আমি পারতেছি না। কয় কেন? কয় আমার মাথার হেলমেটটা পড়ে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধুরি, কি ভাষায় ওয়াজ বুঝাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বন্ধুরে বন্ধুরে, ও বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই পৃথিবীতে ইবাদত হবে একজনের। জবান খুলে বলুন তিনি কে? সেই রব কি একজন না দুইজন? এখন যদি একাধিক হতো কি হতো? কয় লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। যদি একের অধিক হতো তাইলে ফসাদ লেগে যেত। একজনে কইতো পূর্ব দিকে সূর্য উঠবে, আরেকজনে কইতো উত্তর দিকে উঠবে। এই জন্য দেখেন, যেই দিকে সূর্য ওঠে এই দিকে উঠে, যেই দিকে অস্ত যায় ওই দিকে অস্ত যায়, যেই দিকে দিন সেই দিকে দিন, যেই দিকে রাত সেই দিকে রাত। একমাত্র আল্লাহ তা সব করাইতেছে। আজকে সেই ক্ষমতাধর, সেই সর্বশক্তিমান একজন। জবান খুলে বলেন তিনি কে? অথচ ওই যে ফাপনাজারে ফাটাইতাম কইছিলাম, নাম হইল আমির হামজা, সে বলতেছে আল্লাহকে সর্বশক্তিমান বললে নাকি শিরিক হয়ে যাবে। আর জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে বিয়াদবকে যদি শনাক্ত করে না দেয় তাহলে চিনবেন কেমনে? আপনারা বলেন, আল্লাহকে সর্বশক্তিমান বলা যায় আছে না নাই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর ক্ষমতাধর কে? ওই মহান রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। আমি আল্লাহর ইবাদত করা লাগবে। ইবাদতের মধ্যে কয়েকটা ইবাদত আছে শ্রেষ্ঠ। 1 নম্বর জিকির করা ইবাদত, কিন্তু জিকির আছে প্রায় 3000। জোরে কোন কয় হাজার? জিকির আছে 3000। আল্লাহর 3000 নাম আছে। 99টা নাম তো কায়দার মধ্যে আপনারা পান। ও বন্ধুরে, ইসমে জাত আল্লাহ আল্লাহ, ইসমে জাত আল্লাহ, ইসমে জাত, ইসমে জাত, ইসমে জাত, ইসমে জাত, ইসমে জাত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর ইসমে জাত নামটা কি বলছি? আল্লাহ। আল্লাহ শব্দের দলিল দে, আল্লাহ বলে দে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ শব্দের হামজা বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লিল্লাহ শব্দের লাম বাদ দেন, সাকে শুধুমাত্র লাহু, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। লাহু শব্দের লাম বাদ দিয়ে দেন, শুধু থাকে মাত্র হু। 11 শরীফ যারা করেন দেখবেন একটা জিকির আছে, এভাবে আসেনি? হু 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 আল্লাহু আকবার, হু 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 হু। আমরা যখন 11 শরীফে ভাইজান এরকম হু হু করি, তখন এই ডাব্লিউ মার্কা যারা আছে এরা বলে আমরা বলে কুকু করি, কুকু বলে করি। নাউজুবিল্লাহ, জোরে কইতেন নাও। আপনারা বলেন হু শব্দটার দলিল আছে না নাই? দিতামনি দিতামনি দিতামনি। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। বুঝছি আপনার কষ্ট হইতেছে, আপনারা এই সমস্ত ওয়াজ পছন্দ করেন না, ঠিক না? পছন্দ করেন না নাকি? আমি একবার সহজ ভাষায় বলতেছি, বুঝাই বুঝাই বলতেছি। আমরা কি কুকু করি? জুতাটা খুললে বাড়ি মারো লাগেনি? যারা কয় বাড়ি একটা দল লাগেনিও, হেরা ফেসবুকে কয় জন্য লাগাল পাই না। সামনে আয়া কইতো আমার যে সেত্রে বাজান, আমার শরীরে যে কারেন্ডারে বাজান, সামনে আয়া না, এর লেগে কইতাম কলা গাছের ডাক গা বেড়া হইলা।
হাত তুলে বল ঠিক কিনা বলো। হ্যাঁ? আমরা কি কুকু করি? এই আমরা কি কুকু করি? হু 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 আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহু আল্লাহ ইলাহা। তাইলে আপনারা বলেন তো এই জিকির গুলার ভিতরে প্রেম আছে না নাই? আরো বড় করে আছে না নাই? সুন্নিরা দালালির জোরে চলে না, সুন্নিরা দলিলের জোরে চলে। কথা কোন ঠিক কিনা বলেন? প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, বলেন সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরি। ও বন্ধু হবিগঞ্জের গৌরাঙ্গে চরে পুকুর আসেনি, পুকুরের ভিতরে হাঁস আসেনি, হাঁসে যদি সন্ধ্যায় ফিরে না আসে মালিকে খুঁজতে যায়নি, মালিকে হাঁসের মালিক হইয়া হাঁসরে খুঁজতে যাই। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি, তুই যখন গুনার দিকে যাস আমি আল্লাহ আয়াত লাগাইছি লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, পাহাড় পরিমাণ গুনাহ করছস কি হইছে, আমি আল্লাহর একটা নাম আছে রহমান, আমি আল্লাহর একটা নাম আছে গাফফার, তুই যখন চলে যাস আমার গাফফার নাম তোর ডাকে আয় আয় তওবা কইরা ফিরে আয়। গাফুর রহিম নাম তোমার আল্লাহ 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 গাফুর রহিম মার আল্লাহ আল্লাহ বন্ধু নাই রে বান্ধব না রে যেই জাগা, বন্ধু নাই রে বান্ধব আল্লাহ আল্লাহ যেই জাগায় সেই জাগার বন্ধু নবী মোস্তফায়, সেই জাগার বন্ধু নবী মোস্তফা। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ও কবরেরই মানুষ দেখিত, ওরে গরবারি ছাড়িয়া পাগল হয়। এই যুবক ভাইরা কণ্ঠ খুলে দেন না, আল্লাহুম্মা
মাফের মালিক কে? এই আওয়াজে বুঝি না জোরে কোন কে? বন্ধুরে বাবা, পাহাড় পরিমাণ গুনাহ করছেন, কোনো অসুবিধা নাই। আমার নবী আপনার নবী বলেন, কেউ যদি হারানো টাকা ফেরত পায়, বান্দা যেমন করে হারানো টাকা ফেরত পাইলে খুশি হয়, আমার আল্লাহর কাছে বান্দা যখন গুনাহ করে তওবা করে, আমার আল্লাহ তার চাইতেও বেশি খুশি হইয়া যায়। তাইলে ওই গুনার জন্য মাফের দরকার আছে না নাই? ও বন্ধুরে, গুনাহ মাফ যদি করতে চান, তাইলে আল্লাহর কাছে যদি ফরিয়াদ করতে চান, আমার নবীর উসিলায় ফরিয়াদ করলে লাভ আছে না নাই? আরো বড় করে লাভ আছে না নাই? সুন্নিরা নবী নবী কেন করে? আমল কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক মানুষ নবীর শান শুনলেই আগুন ধরে যায়, আসেনি? আরো বড় করে আসেনি? আজকে অনেক মানুষ দেখেন ওলি আল্লাহ শান শুনলে আগুন ধরে যায়। আজকে অনেক মানুষ মা খাদিজার তারিফ শুনলে আগুন ধরে যায়, আয়েশা সিদ্দিকার কথা শুনলে আগুন ধরে যায়। এই রকম মানুষগুলো, দুনিয়াদারি মানুষগুলো একটু বাচ্চা বাচ্চা চলবেন রে আব্বা। টাকা কিন্তু কবরে যাবে না, পয়সা কিন্তু কবরে যাবে না। 10,000 টাকা ঢুকাই দিছে আর মনে মনে ভাবলেন জারি তো বালা, জীবনে কত দল করলাম, ইসলাম ইসলাম তো দরকার, ইসলাম ইসলাম কইরাছে আপনার যেই ভিতর থেকে ইমানদারে বাইর করে লইব, আপনি যাররা পরিমাণ টের পাইতেন না। সুন্নিরা দেখলে কি বুঝেন না? 22 বছর ধরে হবিগঞ্জে যে আসা যাওয়া করি, এই পর্যন্ত কোনো মিথ্যা কথা শুনছেননি এবং আপনাদের সঙ্গে কোনো বিয়াদবি করছিনি, এমন ভাবে চলি। কিন্তু এদের দিকে তাকাইয়া দেখেন, চেহারার মধ্যে কোনো নূর নাই, কথার মধ্যে কোনো রস নাই, জবানের কোনো হেফাজত নাই, ভিতরে একটা বাইরে একটা। তাইলে আসল কোনটা নকল কোনটা? আসল হলো সুন্নি জনতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আব্বুরে ওই ডাব্লিউ মৌলবীরা, কি মৌলবী ডাব্লিউ, এটা আমি নাম দিয়েছি আজকাল 9 মাস হয়েছে। ডাব্লিউটা মোটামুটি ফেমাস হইতাছে। এমন এক সময় এবার ডাব্লিউ কইলে কলিজা সিরা যাবো গা, একবারে কলিজা সিরা আংরা আংরা হয়ে যাবো গা ডাব্লিউ। এটা দিয়ে একটা সঙ্গীত দেখতেছি, এখনো ব্যাখ্যা করি নাই, সঙ্গীতে ব্যাখ্যাটা করবো ইনশাআল্লাহ। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমার বাবারা, ডাব্লিউরা বলে কবরে নবী নাকি ছবি দেখাবে, আপনারা বলেন কবরে কি নবী না ছবি? এই আওয়াজে মানি না জোরে কোন নবী না ছবি? আরেক মৌলবী কয় নবী নাকি হাসরের ময়দানে সুপারিশ করব, দূরের কথা নবীর জান লই নাকি ঠেলাঠেলি। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আরে ভালোবাসতে হবে নবীকে কার মতো? সাহাবায়ে কেরাম যেমন করে ভালোবাস, কথা কোন ঠিক না বেটে? সাহাবায়ে কেরাম নবীরে যেমন করে ভালোবাসছে এমন ভাবে ভালোবাসতে হবে। আমার নবী বলেন, ও সাহাবী নাও এটা লইয়া যাও, ও সাহাবী তুমি এটা লইয়া যাও। এমন ভাবে আমার নবী ধইরা ধইরা নবী 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 তলোয়ার গুলা হাতের মধ্যে তুল্লা দিছে। নবী যদি তুল্লা দেয় সাহাবারা নেয় কি নেয় না? নবীর সামনে তলোয়ার গুলা হাতে নিল, আমার নবী ডাক দিয়ে রাখো, তোমার কাছে তলোয়ারটা দিলাম, কিন্তু একটা কথা মনে রাখবা যে এই তো তোমার পরে তলোয়ারটা তার কাছে যাবে, তারপরে তলোয়ারটা তার কাছে যাবে। এই কথা বইলে আমার নবী মসজিদের মধ্যে আছেন, সাহাবায়ে কেরামগুলোকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিছেন। দেখেন সাহাবীরা কেমনে নবীরে মানছে। আমরা তো নবীর নামটা শুনলে পাগল হয়ে যায়। ১,৫০০ বছর পরে আমরা গৌরাঙ্গের চরে নবীরে কেউ গালি দিলে সহ্য করতে পারি না, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে সহ্য করতে পারি না। কি জানে আমরা জাদু করছে রে, নবীর মহব্বতের কথা শুনলে বড় শান্তি লাগে। ১,৫০০ বছর পরে নবীরে কেউ যদি বাজে কথা কয় আমরা সহ্য করতে, এক কথা কোন ঠিক কিনা বলেন রে বাবা? আমরা সহ্য করতে পারি না। আর সাহাবায়ে কেরাম নবীকে দেখে দেখে ভালোবাসছে। আমার নবী বলে, সাহাবীরা রে সাহাবীরা রে সাহাবীরা, নে নে আমি তোদেরকে দিয়ে দিলাম, যুদ্ধের ময়দানে তোমরা যাইবা। আমার নবী যেই যুদ্ধের মধ্যে সশরীরে গেছেন এইগুলাকে বলা হয় গাজওয়া। যেই যুদ্ধের মধ্যে না যাইয়া আমার নবী সৈনিক পাঠাইছে এটার নাম হলো সারিয়া। এখন বলেন হুজুর, আমার নবী জীবনে কয়টা যুদ্ধ করছে?
আমার নবী জীবনে 27 বার যুদ্ধের ময়দানে তলোয়ার লইয়া মাঠের মধ্যে নামছে। আর আঙ্গদেশের কিছু খানকার মধ্যে ফিসাবরা বয়া থাকে, মাঠের মধ্যে খুঁজা পাওয়া যায় না, এমন লোক আছে না নাই? আরে খানকার মধ্যে বয়া থেকে ধ্যান করার নাম ইসলাম, আবার মাঝে মাঝে বাতিলদের মোকাবেলায় ময়দানে নামার নাম ইসলাম। যদি আমরা ময়দানে নামতাম তাইলে বাতিলরা কোনোদিন ময়দানে জায়গা পাইতো না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা জিরারি ও বাবারা, অনেকে বলে তাহির হুজুর বেশি চিল্লা চিল্লি করে ওয়াজ করেন না, বেশি ধমকায় টমকায় ওয়াজ করেন না, মাইক টেক ফালায় ওয়াজ করেন না, কাউরে গালাগালি করেন না। আপনারা বলেন আমার মুখে কোনো গালাগালি আছে? আমি শুধুমাত্র বলি তারা তারা কইলে তারা আগুন ধরে যাক। আমি কি করতাম? আমি একটা ইংলিশ অক্ষর কইছি, ডাব্লিউ। কি কইছি? কথা কোনা কি কইছি? ডাব্লিউ 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 কইলেই হন আগুন ধরে জায়গা। পাগলা, হাতে মারা দরকার নাই, বাতে মার, মুঝে মারো, রুক যাও। কষ্ট হচ্ছে আপনাদের? দুশ্মনরে দুশ্মন বললে সওয়াব হয়, আর দুশ্মনকে দুশ্মন না বললে মুনাফিক হয়। কথা কর ঠিক কিনা? নবীর দুশ্মনকে অনেকে দুশ্মন বলতে চায় না, আর আমারে কয় আমি বলি বেশি কথা কই। এবারে তাহিরি বেশি কথা কয়, তাহিরি বেশি কথা কয় না, তাহিরি উচিত কথা কয়। আমাদের গালি দিলে আমি কিছু কইতাম না, বাপদাদা সত্য গোষ্ঠীর গালি দিলে আমি কিছু কইতাম না, আমার নবীর বিরুদ্ধে কথা বললে এমপি মন্ত্রী হোক আমি তারা ছাড়তাম না। কথা বলেন ঠিক? আপনার গায়ে লাগেনি নবীর গালি দিলে? এই গৌরাঙ্গের সরে কাটে কাটে দিয়ে হাত তুলছেন। গৌরাঙ্গের সরে কে কে না আছেন? মাশাআল্লাহ, অনেক লোক, হাত নামান। আপনারা যদি কেউ 10,000 টাকা দেয় নবীর গালি দিবেন? আপনারা যদি 10,000 টাকা দেন নবীর সাংবাদিক কইবেন? কিতা সাংবাদিক কইবেন? আমার নবী সাংবাদিক? হুন্ডে হুন্ডে মগার করার মগা, আমার জুতা তোর গাল। নবীর যদি গালি দেওয়ার পর আমরা শুনলে না লাগে, বুঝতে হবে আপনি মুনাফিক নাম্বার 1। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? চিটাঙ্গের মধ্যে আছে না নাই? আছে। মারহাবা জোরে কও। বাজান দুশমনদের কিছু কইবি নাকি? কিছু কইস না, আমার ওয়াজের লাইন আছে, লাইনটা লড়াইস না। আমি একটা মহব্বতের জায়গায় যেতেছি। কেন? ও আল্লাহর রাই তৈলে ডরাই। আমি একটা গভীর একটা জায়গায় যাবো আর কি। এখন একটু চিল্লাইতেছি কি রে, আমার ফুলাফাটির ইমানদারে আলোকিত করি, ভিতরটা ঠিক কইরা না বাজান শুনতাম। ভিতরটা যদি নূর হয়ে যায় চোখ দিয়ে এমনি পানি আইব। কথা কোন ঠিক কিনা বলেন? ও আল্লাহর রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পাই। আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন ওইরা যাইতে জীবের জীবন বাধ্য। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন ওইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য ওর হামেশা গায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে যে সূর্য হাসে। সাহাবীরা কই নবী গো, নবী গো, নবী গো কি করতে হবে?
আমার নবী বলেন এই জালেমদের সঙ্গে কাফেরদের সঙ্গে জিহাদ করা লাগবে। একজন আমার এক হুজুর এখন একটু হেকমতে কাম করেন। আমি কই আমরা কাছের হেকমতের ওয়াজ আর কত করবেন, এবার একটু জিহাদের কথা কই। খালি হেকমত 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 করতে করতে কি 100 হেকমত হইতো, আর অন্তত 5% জিহাদ লন না। কত আর হেকমত করে খানকাত বইয়া থাকবেন, কত আর হেকমত কইরা ওই চোখে চোখে দেখতে রাখবেন। এবার জিহাদের কথা কোন। এই জন্য তাহিরি জিহাদের ওয়াজ এখন বাচ্চা নিছে, আর ঘরে বসে থাকার সময় নাই, রাজপথে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহর হাবিবের ফেরেশতা সাহাবীরা ডাক দিয়ে কই নবী গো, ঠিক আছে এবার আমার নবী 3 জন রে পাঠিয়ে দিলেন। সবাই আমার সাথে টান দেন, বন্ধুরারি আমার, ও আমার গৌরাঙ্গের চরের বাবার, ও আমার হবিগঞ্জের বাবাজিরা গো। এবার সাহাবীরা যখন যুদ্ধের মাঠে গেল, এবার আমার নবীজি মেহরাবের মধ্যে খুতবা দিতেছেন। আপনারা বলেন মাঠটা যদিও দূরে, আমার নবী যদিও দূরে মসজিদের ভিতরে, আমার নবী মসজিদ থেকে যুদ্ধের মাঠ দেখার ক্ষমতা আছে না? না, এই বিশ্বাস আমরা আসেনি? হুজুর আসেনিও? এবার আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা যাও। এবার নবীর সাহাবীরা মাঠের মধ্যে গেল। যাওয়ার পরে নবী আমার যার কাছে প্রথম নবী তলোয়ারটা দিয়েছেন, ও বন্ধুরে বন্ধুরে, ও বাবা, আমার নবী যারে বলছেন তোমার হাতে তলোয়ারটা রাখো, তোমার পরে তুমি, তোমার পরে তুমি, যেইভাবে নবী সিরিয়ালটা বাইন্দা দিছে, ঠিক এই সিরিয়ালে প্রথম সাহাবীটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার নবী হলো গায়েবের খবর দেনওয়ালা। কথা বলেন ঠিক কিনা? এবার দ্বিতীয় সাহাবী ওই তলোয়ারটা নিছে, নিয়ে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে 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 একটা বিয়াদব আইসা ওই সাহাবীর ডান হাতের মধ্যে একটা কোপ মারছে। এই ডান হাতটা যখন কোপ মারলো, ডান হাতটা অর্ধেক কাইটটা গেছে। হাত যদি অর্ধেক কাইটটা যায়, এত ভারী তলোয়ার আলগানো যায় না, এই জন্য তিনি বাম হাতের মধ্যে তলোয়ারটা নিলেন। আপনারা বলেন আমার নবী মসজিদ থেকে দেখার ক্ষমতা আছে না? না বন্ধু, আমার নবীর সাহাবীর এই হাতটা যখন অর্ধেকটা কেটে গেছে, আমার নবী দ্বিতীয় হাতের মধ্যে তলোয়ারটা নিল। একটু তাকায় দেখেন ছোট ছোট বাচ্চারা কেমনে ওয়াজের দিকে তাকায় রইছে, নিঃসন্দেহে তারা ওয়াজটা বোঝার চেষ্টা করতেছে। ও ছোট্ট বাবারা, ও কিশোর বয়সের বাবারা, এখন থেকে তোমরা যা শুনতেছো তা আমল করো। তোমাদের মতো আমি জীবনে বহুত বছর মাটিতে বইয়া বইয়া ওয়াজ শুনছি। আল্লামা শাইখ আবু সুফিয়ান আবিদি হুজুর ওয়াজ শুনছি, আল্লামা আবুল কাসেম নূরি হুজুরের ওয়াজ শুনছি, আল্লামা অধ্যক্ষ আহমেদ জলিল হুজুর ওয়াজ শুনছি, আল্লামা গাজী আকবর আলী রিজভী হুজুর কেবলা কাবার ওয়াজ শুনছি। এইভাবে মাটিতে বইয়া বইয়া আমি ওয়াজ শুনছি। এই জন্য বাজান যে হাস্তিগুলোর ওয়াজ শুনছি, আল্লামা গাজী আমিরুল ইসলাম জালালি হুজুর ওয়াজ শুনছি, আল্লামা আব্বাস শাহ মাদানী রহমাতুল্লাহ আলাইহির ওয়াজ শুনছি। কথা কোন ঠিক কি না বলেন? এই জন্য আমার যুবক ওয়াজ শুনতে শুনতে, মাটিতে শুনতে শুনতে এমন একটা জজবা ভিতরে কাজ করে যে আমার জীবন দিব কিন্তু আমার ঈমান দিতাম না। আমার নবী কই উম্মত, তুই যদি গুনাহ করস, তোর ভিতরে যদি শুধুমাত্র আমি নবীর প্রেম থাকে, আমি তোর উদ্ধার করে লইয়া যাবো গা। তুই যদি গুনাহ করস, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, তুই যদি গুনাহ করস, তোর ভিতরে যদি আমি নবীর প্রেম থাকে, আমি নবী তোর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবো। নবী গো, উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি, বলো উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও না
দেখা ঘুমের ঘরে রাসূল তোমায় ভালোবাসি মনোহৃদয় নবী তুমি আমার হয়ে যাও আমি তোমার তুমি আমার আমি তোমার একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও আসলাম আমি গৌরাঙ্গের চোখে আরে সুন্নিয়তের দাওয়াত দিমু এই এলাকাতে আসলাম আমি হবিগঞ্জেতে নবীর প্রেমের দাওয়াত দিব এই এলাকা নবীর সনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও নবীর সনে বিদায় হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে আর শোনো আমার মুমিন ভাইয়েরা মুনাফিকদের সাথে কোনো কথা নাই শোনো আমার মুমিন ভাইয়েরা নবীর গান গেয়ে যাও জীবনটা ভরা শোনো আমার মুমিন ভাইয়েরা নবীর শান গেয়ে যাও জীবনটা ভরা নবীর সনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও নবীর সনে নবী তুমি আমার হয়ে যাও 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 ডান হাতটা দেখতে কেটে গেছে আর এমন ভাবে ঝুলতেছে রে বাবা ডান হাতটা যখন কেটে গেছে এইভাবে হাতটা ঝুলতেছে বাম হাতের মধ্যে তলোয়ারটা লইছে কিন্তু বাম হাত দিয়া যুদ্ধ করে হাতটা লড়াচড়া করে যুদ্ধ করতে অসুবিধা হইতাছে এই জন্য কেমন নবীর পাগল ডান হাতটারে ফাওয়ার তলে ফেলাইয়া আল্লাহু আকবার বলো ডান হাতটারে ডান হাতের টান দেশিরা ভালাইছে বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া প্রেমিকারে কয় নবীরে ভালোবাসতে হবে জীবনের চাইতে বেশি বেশি বাম হাতের মধ্যে তলোয়ার নিয়ে যুদ্ধ করে বাম হাতের মধ্যে আরেকটা কোপ মারছে রে আব্বা বাম হাতটারে এক কোপ দিয়ে ফালাইয়া দিছি নবীর প্রেমিকেরা মরণের বই করে হেনা তারা এবার তলোয়ারটা মাটির মধ্যে পড়ে গেছে দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটা লইয়া হারিয়ে গেছে চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না ওই বিয়াদবরা ওই সাহাবীরা রে এমন ভাবে মারতে মারতে চোখের মধ্যে পর্যন্ত তীর ঢুকাইয়া দিছে রে আব্বা বুকের মধ্যে তীর ঢুকাইয়া দিল রে বাবা এবার আমার নবী আপনার নবী বলে সাহাবীরা রে তোমরা জানো নি এই সাহাবীর দাম আল্লাহ হাসর মাঠে কত বাড়াইব কয় নবী গো আল্লাহ এবং তার রাসূল ভালো জানে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে ও নবী গো এর মর্যাদা কেমন হবে আমার নবী বলেন হাসরের ময়দানে যখন আমি উঠব পৃথিবীতে একজন মাত্র পয়গাম্বর জান্নাতের জামা পরে হাসরের মাঠে উঠব একমাত্র আমি নবী উঠব ও নবী গো তাইলে উনার মর্যাদা কেমন হবে কয় সব মানুষ আমার বুরাকের উপরে উঠবে কিন্তু সব মানুষের মাথার উপরে কিছু কিছু মাথা নূরে চমকাবে
সবগুলা মাথার উপরে, কিছু কিছু মাথা নূরে চমকাবে। নবীরে ডাক দেখে, নবী গো, নবী গো, নবী গো, মায়ার নবী, এরা কারা গো যাদের মাথার উপরে, সব মাথার উপরে কিছু কিছু নূরের চেহারা চমকাবে? আমার নবী কয় তোমরা জানো না, এরা হলো দুনিয়ার মসজিদের মুয়াজ্জিনের দল। আরে বড় করে কোন সুবহানাল্লাহ। কিসের দল? মুয়াজ্জিনের দল। মুয়াজ্জিনের চেহারা সবার উপরে নূরে চমকাবে। আমার নবী বলে এর উপর আরেকটা মতলবটা হবে কি জানোনি? কয় সব মানুষের মাথার উপরে একটা সাহাবী, সবাই যাবে বুরাকে হাইটটা হাইটটা, আমার একটা সাহাবী সব মানুষের উপর দিয়া উড়াল দিয়া দিয়া জান্নাতে যাবে, পুলসিরাতটা পার হবে উড়াল দিয়া। নবী গো এটা কে গো? আমার নবী আপনার নবীরে সাহাবী ডাক, নবী আমার ডাক দিয়ে কয় ও সাহাবীরা, যেই সাহাবী যুদ্ধের ময়দানে ডান হাত কাটছে, ডান হাতটারে টান্দা ছিঁড়ে ফেলাইছে, বাম হাত কাটতে ফেলাইছে, তলোয়ারটারে কামড় দিয়ে ধরছে, তার নাম হলো জাফর। জাফর, জাফরের একটা উপাধি আছে তৈয়ার, তৈরুন, তৈয়ার পাখি, বিমান যাই অর্থ করেন, তৈরুন মানে হলো পাখি। আমার আল্লাহ এই সাহাবীর দুই পাশে দুইটা নূরের ডানা লাগাইয়া দিবে। আমার আল্লাহ তার প্রেমের প্রতি এত রাজি হইয়া গেছে রে, সবাই যাবে জান্নাতে হেঁটে হেঁটে, আর আমার সাহাবীটা দুইটা নূরের ডানা লইয়া আকাশ দিয়া উড়াইলা উড়াইলা সবার উপর দিয়া জান্নাতে যাবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নাই নাই, এই সাহাবী গেছে। এবার আরেকজন সাহাবী, 3 নম্বর সাহাবী, যার নাম হলো সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ। সাইফুন মিন সুয়ুফিল্লাহ আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়। এই সাহাবীর নামটা কি? ওই সাহাবীর নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। তার হাতের মধ্যে তলোয়ারটা নিছে, এমন সাহস, এমন প্রেম, তার সঙ্গে ডানে আসলেও শত্রু পারে না, বামে আসলেও শত্রু পারে না, সামনে আসলে তো কোনো কথাই নাই, একদম পারে না। এমন ভাবে যুদ্ধ করতে 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 একদম 90, 95, 98 ভাগ যুদ্ধের ধার প্রান্তে, বিজয়ের দ্বার প্রান্তে চলে গেছে। হঠাৎ করে সাহাবী পিছন দিকে চলে আসছে। অন্যান্য সাহাবীরা কয় ও খালেদ, আমরা যুদ্ধ বিজয়ের দ্বার প্রান্তে চলে এসেছি, আপনি কেন পিছনে ঘটে গেলেন? এবার সাহাবী ডাক দিয়ে কয় আমার মাথার হেলমেটটা কোথায় জানে পড়ে গেছে, এই হেলমেটটার জন্য আমি তালাশ করি। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা। এবার আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন কি কই জানেননি? কই সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে, ওই সাহাবী ডাক দিয়া কয় ও সাহাবীরা, আমি যদিও 98 ভাগ যুদ্ধে জয়ী হয়ে গেছি, কিন্তু 2টা ভাগ তো আমি পারতেছি না। কই কেন? কই আমার মাথার হেলমেটটা পড়ে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মাথার হেলমেটটা পরে গেছে। এবার হেলমেটটা খুঁজবে কেমনে? ঘোড়ার ধুলাবালির কারণে হেলমেটটা ধুলাই দূষিত হয়ে গেছে। কিন্তু কাফেররা ততক্ষণ মুসলমানদেরকে ধাও মারছে, যেন মনে হয় মুসলমানদের জয়ের মুকুটটা কাফেররা নিয়ে নিবে। 98 ভাগ যুদ্ধের বিজয়ের মালা ওরা নিয়ে যাবে। এটা অন্যান্য সাহাবীরা বরদাস্ত না কইরা খালিদ ইবনে ওয়ালিদকে বলতেছে নেন আমাদের মাথার হেলমেটটা নেন। ওই খালিদ ইবনে ওয়ালিদ বলে না না, আমার হেলমেটটাই লাগবে। হঠাৎ করে ঘোড়ার পায়ের মধ্যে ভারী লাগে হেলমেটটা বেড়ে গেছে। এবার মাথার মধ্যে হেলমেটটা পরছে, পরায় আবার সুন্দর করে হাতের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। এমন ভাবে কচুরি পানার মতন কোবাইছে, একেবারে আস্তে 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 আমার আল্লাহ ওই যুদ্ধের বিজয়ী মালা ওই সাহাবীর মাধ্যমে যুদ্ধের মালা মুসলমানদেরকে দিয়ে দিলেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? অন্যান্য সাহাবীরা ডাক দিয়া কয় ও সাহাবী, আপনি আমাদের মাথার হেলমেট নিলেন না, আপনার হেলমেটের জন্য এত অস্থির ছিলেন কেন? আপনি দেখো আমাদের কাছ থেকে আমাদেরকে ভয় লাগাই দিয়েছিলেন। কয় কেন? আমরা তো মনে করছি আমরা হেরে যাব, কিন্তু আপনি টুপিটাকে এত গুরুত্ব দিলেন কেন? খালিদ ইবনে ওয়ালিদ বলে আরে আমার গায়ের মধ্যে শক্তি নাই, আমার সব শক্তি আমার হেলমেটের ভিতরে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলো 2 কদমে চুমু খাবো, 2
খাবো চরণে তুলি মাকে বগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী দয়া করে পার করিও হাসরের বেলায় বলো না দয়া করে রিও হাসরের বেলায় পাইলে নিরা নাই গো নবী পাইলে নিরা লাই পাইলে নিরা নাই গো নবী পাইলে নিরা লাই বলো দুই কদম হাতড়ো খাবো দুই কদমে চমকাবো চরণ দুলি মাকে বগাই পাইলে নিরা নাই গো নবী পাইলে নিরা লাই পাইলে নিরা নাই গো নবী পাইলে নিরা লাই কঠিন হাসরের দিনে কে তোরা বে আমরার নূর নবী বিনে সুবহানাল্লাহ করে রে আমার ভাইরা নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই এই পাগলা বাবা বয় বাবা সেতিস না পাগলা আমি তো একটা লাইনে ওয়াজ ঢুকে গেছিলাম গা কবির দিকে ঢুকে গেছিলাম গা আপনারা বলেন তো শক্তি কি গায়ে না টুপিতে জিগায় কারণটা কিতা এই হেলমেটের ভিতরে ছিল আমার নবীর একটা চুল মোবারক শুধু মাহফিলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা আশা করছি ওনার মাধ্যমে এদেশের যুব সমাজ মদিনাওয়ালার প্রেমের একটি প্ল্যাটফর্ম পাবে ইনশাআল্লাহ। উপস্থিত আছেন আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদ হবিগঞ্জ জেলার চিকিৎসা বিশেষ সম্পাদক বিশেষ করে হবিগঞ্জ ল্যাবের সম্মানিত পরিচালক ভাই জনাব শেখ ফারুক আহমদ সাহেব ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম উলামায়ে আহলে সুন্নাহ বিশেষ করে এখানে অনেক নেতৃবৃন্দরা আছেন আমি আসলে দেখতেছি জনাব মোহাম্মদ শেখ একেএম সুফি সাহেব আজিজুল মুতাকাব্বির সাহেব জনাব সবুজ মিয়া সাহেব জনাব মকসুদ আলী সাহেব জনাব খিরাজ মিয়া সাহেব জনাব নুরুল ইসলাম সাহেব হাজি সুরাব আলী সাহেব জনাব মোহাম্মদ কুতুব আলী সাহেব হাজি মোহাম্মদ ইদ্রিস আলী সাহেব মোহাম্মদ শফিক মিয়া সাহেব আহমদ আলী সাহেব হাজি সারাজ মিয়া সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম আর উপস্থিত আছেন মাদ্রাসার স্কুলের অনেক শিক্ষকবৃন্দ মসজিদের ইমাম এবং খতিববৃন্দ আর এখানে অনেকগুলো নবী প্রেমিক নবীন প্রবীণ সমন্বয়ে আজকের এই সুন্দর মাহফিল চলছে মাহফিল পরিচালনা করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ৯ নং নিজামপুর ইউনিয়ন পরিষদ হাফেজ কারি আব্দুর রাকিব সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম যেই মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে আসার এবং বসার সুযোগ দিয়েছেন শুকরিয়া দান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এজন্য শুকরিয়া তান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার বাবারা আজকের এই মাহফিলটি সুন্নি মাহফিল কে যেন একটা স্লোগান দিছিলেন তুমি কে আমি কে সুন্নি সুন্নি আমরা সুন্নি কইলে আমরা খুশি হই ঠিক না আমরা সুন্নি কইলে আমরা কি হয় বিলোনিয়া সাইরা দিবেন আমরা কোন সুন্নি জঙ্গলে আমাজন জঙ্গলে না সাইরা দিল কোন সুন্নি বড় বড় ফ্যাক্টরি কোম্পানির মাঝখানে সাইরা দিলে কোন সুন্নি আর অন্যান্য যে ইসলামী দলগুলো আছে এরা দেখবেন সুবিধা পাইলে নিজের পরিচয় দিয়ে আর যখন সুবিধা বেশি বালা দেখে না তখন লুঙ্গি নিচে যায় বুট মুড়ি খা কথা কোন ঠিক না বেটি তাহলে বোঝা গেল ডাল মে কুছ কালা হ্যায় এদের ভিতরে সমস্যা আছে দেখছেন না এখন নতুন নতুন কত দল বাড়িয়েছে ইসলাম দল এতদিন আছেন কো
আমি যদি ইসলাম করবো, আমি বুক ফোলায় কম আমি ইসলামী দল, কথা কন ঠিক না বেটে? তো এই জন্য আমাদের ডক্টর সরোয়ার ফেরদৌস ভাই খুব ভালো করে বলতেছিলেন কথাগুলো, এগুলো অত্যন্ত যুগান্তকারী কথা, এই কথাগুলো অত্যন্ত প্রাসঙ্গিক কথা। এই যুবক ছেলেরা আওয়াজ করে বলো, আমরা কারা? আরো বড় করে কারা? পরিস্থিতিতে কোনো লজ্জা আছে? আমার অনেকে কিন্তু বলছে 1.5 বছর আগে, প্রায় গত আগস্টের পর হুজুর দেশের পরিস্থিতি বেশি ভালো না, একটু সাবধানে কথাবার্তা কইেন। আমি বলছি যে তোমরা যদি 200-300 বছর বাঁচতে পারো বাঁচো, আমার এত বেশি বাঁচার শখ নাই। হক কথা কইয়া যদি 2 দিন পরে সাইড দিয়ে মরে যায়, আমরা কোনো আপত্তি নাই, ঠিক নেই? আমরা সুন্নি পরিচিতিতে কি গোপন করি? অনেকে কিন্তু গোপন করে, রাত্রেবেলা পরামর্শ করে 3 গ্রুপে ভাগ হইব। এক গ্রুপ মাঠে আন্দোলন করব, আরেক গ্রুপ আবার ম্যানেজ করব, আমরা দেখতাছি। আরেক গ্রুপ যায় আবার বান্ডেল আনবো। দল কিন্তু একটাই। এক দল ঝগড়া করে, গাড়ি ভাঙ্গে, আগুন লাগা, ভাঙচুর করে, মারামারি করে, কাটাকাটি করে। আবার এদেরই আরেকটা দল আবার প্রতিবাদ করে, এটার ঘৃণা জানায়, নিন্দা জানায়। আবার এদেরই আরেকটা দল গোপনে রাষ্ট্রযন্ত্রের কাছ থেকে ডলার খাইয়া কালার পাল্টা বান্ডেল আইন না। এটাই হলো ইসলামকে ব্যবহার করে রাজনীতি, কথা বলেন ঠিক কিনা? আমরা ইসলামকে ব্যবহার করে রাজনীতি করি না, আমরা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি, কথা বলেন ঠিক কিনা বলেন? ব্যক্তি স্বার্থে যারা ইসলামকে ব্যবহার করে, বলতে 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 কালকে আরেকটা পাগল, এটার আমি পাগল কইছিলাম, বেটা পাগলামি নাকি, আবার কথা বলতেছে আস্তে, কথা আওয়াজ নাই, কথা বলতে 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 এমন লাগামহীন হইছে, এটার কইছিলাম পাবনাটা আমরা ভর্তি করতো, পুরো পাগল। সে বলতেছে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা খাদিজা জীবনে নামাজও পড়ে নাই, রোজা রাখে নাই, জীবনে নাকি পর্দা করে নাই। নাউজুবিল্লাহ, 5 দিন করে পরে কর না, আর জোরে কর নাউজুবিল্লাহ। তার কি মাথা আছে না গেছে? এটা বাইন্দা রাখা দরকার না? গতকাল গেছিলাম আমার এক মুরিদের বাড়িতে, সাইদি মুরিদরা কান্দাছে, জিগেলাম কান্দেন কি লেগে? আমার ফুলাটা কথাবার্তা কনা সাইরা বিভিন্ন জায়গায় বাইরে গেলে আর বিচারে পাই না, মাইকিং করে খুঁজ জানান লাগে। আমি গেলাম যে এখন কই আছে ঘরের ভিতরে, গেলাম তারা দেখবার লাগে, যাইয়া দেখি ফাওয়ের মধ্যে শিকল দিয়া ঘরের কোনার মধ্যে বান্ধা ফেলা রাখছে। জাগা 8টা জাগা, যদি ফাওয়ের হাঁটার যদি আর মাথা যদি ঠিক না থাকে, তাহলে অভিভাবক চিন্তা করে যে এটার বান্ধা রাখা দরকার। তো যেই মৌলবী ওয়াজ মাহফিলে উইটা মাথা বিগড়ায়া, যেই ব্যক্তি বলে যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে একদিনও নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দাও নাকি করে নাই, অথচ যেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আমার আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছেন, সুবহানাল্লাহ। নিজে কি দিয়েছেন? সালাম দিয়েছেন। যিনি দ্বীনের জন্য সারা সম্পদ কুরবান করে দিয়ে দিয়েছেন, যিনি আমার নবী পাকের সর্বপ্রথম স্ত্রী, জান্নাতের শুভ সংবাদ প্রাপ্তা, সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে পর্দা জীবনে করে নাই। তো মাথা আছে না গেছে? এই পাগলগুলোর কি চিনাই দেওয়া লাগতো না? এটা হলো আমির হামজা, এটা আবার বড় দলের মুখপাত্র বলে। এমন পাগল যদি মুখপাত্র হয়, তাহলে দলের ভিতরে কিতা আছে এটা বোঝা হয়ে যায়। কথা বুঝেন না? বুঝা যায় না? এদের প্রত্যেকটার ভিতরে এরকম, মুখে একটা ভিতরে আরেকটা। দেখবেন যদি ভুলও করে, ভুলটার আবার সাফাই গা, তারা আবার তাদের ভুল ধরে না। হাজার অন্যায় করলো, দেখবেন তারা আবার নিজেদের ভুলটা ধরে না, লাস্টে এক হয়ে যায়, আবার দালালিও করে। নবীর সাংবাদিক বলার পরে দেখছেন না, আমি যখন দৌড়ছি 3 দিন পরে মাপ চাইছে, অথচ তারই সহপাঠী দলের লোক তা আবার এর পক্ষে দালালিও করছে। তাইলে এইরকম আমরা এই দেশটা চাই দালাল মুক্ত, কথা বলেন ঠিক কিনা? আজকে শিক্ষকদের 15% আমরা দাবি করে আর পাইছি না, পাইছি কিনা? 20% পাইলাম হইলে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে মির্জাফর থাকে, আমলাতন্ত্রের কারণে আজকে মূল মন্ত্র হারিয়ে গেছে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যে শিক্ষকগুলা শিক্ষকদের পক্ষে না থেকে আমলাগিরি করছে,
এদেরকেও চিহ্নিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আন্দোলন কেমনে করতে হয়, লড়াই কেমনে করতে হয়, সংগ্রাম কেমনে করতে হয়, শিক্ষকরা কিন্তু তাদের আন্দোলন ভাঙচুরবিহীন অহিংস আন্দোলনের মাধ্যমে তারা কিন্তু দাবি আদায় করছে। এই আন্দোলনের দ্বারা আবারও প্রমাণ হয়েছে যে এই দেশে শিক্ষকরা জাতির কারিগর, এই শিক্ষকরা দেশের সম্পদ। কথা বলেন ঠিক কিনা বলেন? কারণ আমি শিক্ষকের সন্তান, এই জন্য কথাগুলো বলতে হচ্ছে। আমি প্রতিবাদ করছি দ্বার্থহীন কণ্ঠে। আমি আগামীকাল শহীদ মিনারে যাওয়ার জন্য সব রেডি করে রাখছি। আমি স্ট্যাটাসে দিয়েছিলাম, শুনলাম যে আজকে নাকি দাবি মেনে নিছে, শিক্ষকরা আবার যার যার ক্লাসে গেছে। এরপর আমি বইলা রাখছি, দেখেন আগামীতে আবার আরেকটা আন্দোলন আইব, এটার লাগে যে সরকারি আইন প্রস্তুত থাকেন। এই ডিপার্টমেন্ট যাদেরকে আজকে আপনারা কিছু বাড়াই টাড়াই দিচ্ছেন, তারা ইনশাল্লাহ জাতীয়করণের জন্য আবার মাঠে আসবে। আসার আগে আগে সাইজ করে লান, নাইলে কিন্তু গদি লড়াচড়া হইতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? এখন থেকে করে রাখেন, কারণ আমরা সুন্নিরা এখনো পর্যন্ত শান্তির বার্তা দিতেছি। যখন দেখবো কেউ দেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে, ধর্ম নিয়ে ষড়যন্ত্র করতেছে, আমরা কি বইয়া থাকবো? কতক্ষণ বসে থাকবো? এই দেশে ইসলাম তো আনছে আল্লাহর অলিগণ, সেই আল্লাহর অলিদের ভীষণ মিশনকে রন্ধ্রে রন্ধ্রে শান্তিপ্রিয়ভাবে পৌঁছে দিচ্ছেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আমাদের অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমার ভাই বলছিলেন যে আমাদের সুন্নি যারা, তাদের হাত দিয়ে কখনো গাড়ি ভাঙচুর হয় নাই, মারামারি হয় নাই, কোনো রেকর্ড নাই। আমরা শান্তিপ্রিয় মানুষ। কথা বলেন ঠিক কিনা বলেন? তো সব কথার এক কথা হলো, এই কথাগুলো বলার উদ্দেশ্য কি? আমরা শুধুমাত্র কাহিনী শুনতে শুনতে আমরা জীবন কাটাইছি। এখন কাহিনী শুনতে শুনতে যখন আমরা বাহিনী তৈরি করতে পারছি না, তখনই আর একটা অপশক্তির বাহিনী আমাদের মাজারের মধ্যে আক্রমণ করছে। এখন আমরা আর ওয়াজের মাঠে প্রতিবাদ করব না, আমরা জায়গায় জায়গায় নাসিরউদ্দিন শিপাশালা পর্যন্ত আমরা জায়গায় জায়গায় প্রতিরোধ কমিটি গঠন করব। যারা ভাঙবার জন্য আসবে তাদের হাত 3 টুকরা করে গাঙ্গে বাঁচাই দিব। কথা বলে ঠিক না? হাত তুলে বলো ঠিক কিনা বলো? একদম মারহাবা জোরে কন। আপনারা কি আমার কথা রাজনীতি গন্ধ খুঁজতেছেন? দিন শেষে সুন্নতটা কিন্তু টিকে রাখতে হইব। এই দেশে সুন্নত না থাকলে ধর্ম থাকবে না, দেশও থাকবে না। একমাত্র সুন্নিরা দেশপ্রেমিক। কথা বলেন ঠিক কিনা? আর সব হইল ডলার খায়া কালার ফালডাইন না। যিনি দেখতেছেন মাথার টুপি টাপি যে বড় বড় ইসলামের লেকচার দিয়ে, ওহন কি লেকচার আছে? ওহন কই আন্দোলন? এত যে লুটপাট, এত মারামারি, এত কাটাকাটি, এত চিন্তা, এত দর্শন, এখন তোমাদের আন্দোলন কো? আমরা সারা বছর কইছিলাম যে আমরা কই, হ্যাঁ আন্দোলন করে, আমরা নাকি করি না। ওই সময় তোমরা আন্দোলন করছো, এখন বোঝা যাইতেছে সিআরের লাগিয়ে না আন্দোলন করছো। কথা কোন ঠিক কিনা? সিআরের লাগিয়ে আর বান্ডেলের লাগিয়া সুন্নিদেরকে টাকা দিয়ে কেউ কিনতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? পারছে কেউ? কারণ সুন্নিরা নবীর দিওয়ানা। সুন্নিরা কার দিওয়ানা? নবীর দেওয়ানা, ওলি আল্লাহর দেওয়ানা। সুন্নিরা নবীর দেওয়ানা। আল্লাহ কবুল করুক, আমিন কন। আরো বড় করে কোন আমিন। মাঠটা কি পড়ছে? মাঠটা পড়ছে? স্কোয়ার হইছে? আমি কি এখন সামনে যাইতাম? তাহলে আওয়াজ করে কোন ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? ফিনিশিং দিয়া যায় কেন? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কত জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। ঠিক কিনা রে বাবা? এই বাবা, এই মাদ্রাসার বন্ধু, এই বন্ধু বসো বাবা, বসো। আমার এগুলোই তো ভবিষ্যৎ। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে এখানে যেই রকম জিনিস দিছে আমারে, ইত্যা প্রধান অতিথির দিয়া করায় না। আমি যে ক্লাসের বক্তা, আমি যে কালেকশন করি, যেভাবে চলি, হিসাবে মানুষের কয় ভাবে ঠিক না। আমি যা আসছি আইসা 10 মিনিট কিন্তু গাড়ি লিয়ে বই রইছি, আমার গাড়ি আনছে, আমি আয়া পড়ছি, আমি গেট আপ ধরছি। আমি এক নবীজির গোলাম, নবীর আশেক, নবীর পাগল। আপনার নবীর পাগল, আমরা সমান সমান। কথা বলেন ঠিক কিনা? তো ইহানো যে আমল নামা দিছে, এরা কথা বলছে, ইহানো যে আমল নামা দিছে, এই আমল নামার ওয়াজ তো আমি পারতাম না বাজার। এরপর আমি একটু
দেখতেছি কি করা যায়। ফাঁকে 5 মিনিট সময় চাইনি, জিকির হইতো না আজকে ইনশাআল্লাহ। আচ্ছা আস্তে রাখ। আমারে বলছে হুজুর নগদ, এদিকে তাকান। আমারে বলছে হুজুর নগদ 20,000 টাকা তুইলা দেন। 2 নম্বর লেখছে আগামী বছরের জন্য মাইক, প্যান্ডেল, পোস্টার। 3 নম্বর লেখছে আমাদের মসজিদের পাশে মক্তবের নির্মাণ কাজ প্রয়োজন প্রায় 5 লক্ষ টাকা। তাহলে 5 লক্ষ টাকা মাইক আর নগদ 20,000 টাকা। তো বিসমিল্লাহ 20 দিয়ে শুরু করি। এই 20,000 টাকা তোলা আমার লাগে কোনো ব্যাপারই না, যদি আপনারা দেন। পরে বাপ খাইছে দিহি, নেতা দিয়ে আমরা বানাইছি না, জনদরদি, গরিবের বন্ধু, বিশিষ্ট সমাজ সেবক, সুন্নিয়তের যোদ্ধা, আগামীর রাজপথের লড়াকু সৈনিক, আমার ভাই জনাব ক্যান্সার গবেষক জনাব ডাক্তার SM সরোয়ার সাহেব, আমার ভাই, তিনি দিলেন 5,000 টাকা। বাবা যান পানি গলা হয়ে গেছে। 20,000 টাকা তুলতে গেলে আর কত লাগবো? আপনারা আমার মন্দ করেন না, কিন্তু কইলাম কইনা যাওয়ার টাকা তোলা শুরু করছি। এটা কমিটিদের জন্য লাগে, কারণ একটা মাহফিল করতে গেলে বহুত কিছু লাগে, এটা আমরা বুঝি, ঠিক আছে? এবার আমার মন্দ করেন না, ঠিক আছে? আমি তো নরম মানুষ, পারলে খেয়ে তো আলবাইতে পারবেন, খালি কইয়া দেখেন। এখানে আর কেউ আসেনি? আর কেউ আসেনি নগদ? এই নগদ কেউ দিব এমন আসেনি? ফটো লইছেন 2,000, 1,000। শাইন বাইরে, শাইন বাইর থেকে কত লইছ? হ্যাঁ 4 থেকে লেগে 4 শুদ্ধ 5 লাখ। শাইন ভাই গতবার থেকে জোয়ান হয়েছেন আরো, মারহাবা জোরে। শাইন ভাই দিব, গ্রামের খুব ভালো সালিশকারক এবং আমাদের সবচেয়ে বড় কথা হইলো আমাদের অনেক আন্তরিক মানুষ, তিনি দিবেন এই মাহফিলে নগদ 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। হ্যাঁ আহলুস সুন্নাতুল জামাতের জেলা সহসভাপতি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে অনেক দূরে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। শাহিন ভাই দিয়েছেন নগদ 5,000 টাকা। জোরে বলেন মারহাবা গান। এই ফিসি কাটে উঠছে, এই এডি কাটে উঠছে। জিকির হইব, কিন্তু আমার টাকা যদি দিব টাকা লাগতো না নি? ইয়া আল্লাহ রে বেটা কি তা কইলা রে। এই আমার বাজানো গভীর মনোযোগ অন্তরের কান লাগানো বাজানো, যতক্ষণ অন্তরের কান লাগাইবেন না ততক্ষণ রে বাজান মোস্তফার শান বুঝে আসবে না। আমার বাজানো শাহিন ভাই দিল 5,000 টাকা, আমার ভাই ফেরদৌস ভাই দিল 5,000 টাকা। ওই আমার আল্লাহ আমরার মন তো মদিনায় যাইতে চায়। আল্লাহ দানটা কবুল করো, মঞ্জুর করো। মা বাবার মাথায় জান্নাতের টুপি পরাইয়া ডান হাতে জান্নাতের টিকেট দিয়া দিও। আইসিনি কিছু আইসিনিও, তাহলে দুই বক্তার হাদিয়া তো নিশ্চিত লাগবো। কত হইছে? 10। আর কত লাগে আব্বা? আরো 10। এটা কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। এটা তো আমরা স্টেজ থেকে পাইছি, আপনার প্যান্ডেলের মানুষটি কই? কো আর আসেনি? 2,000 দেবেন না কেউ আসেনি? আব্বা আমার মহব্বতে 1,000 কে দিবেন? হাত তোলেন। আব্বা আমার মহব্বতে 1,000 কে দিবেন? হাত তোলেন। আছে কেউ বাজান? কো কো 2,000 দেবেন না কেউ আসেনি? 2,000, 1,000। আব্বা আমার মহব্বতে 2,000, 1,000 দিব, কেউ আসেনি বাজান? কেশিয়ার ও টেহার বাপ দি সংগঠনের কেশিয়ার বলে টেহার বাপ দিয়ে পড়ছে না? হ্যাঁ মুতাব্বির হুসাইন সাহেব দিলেন। টেহাটা মনে বেশি আছে আর কি, একটু টিপ দিয়ে দিবে করতেছে আর কি, যদি কেউ দেখ খেলা। এই শুনেন বাবা, এত টাকা নিয়ে এখন ঘুরেন না, দেশের পরিস্থিতি ভালো না তো। যে বাড়ি
নাম কি? মুতাব্বির সাহেব, পল্লী বিদ্যুতে চাকরি করে। তিনি দিলেন 1000 টাকা। মারহাবা কোন। আরেকজন দেন 1000 টাকা। আব্বা আম্মার দিকে তাকায় 1000, আরেকজন দেন 12,000 হয়ে যাবো গা। এরপর একটা রুমাল ছেড়ে দিলে বাকি 8,000 হয়ে যাবো গা। বুঝেন নাই? সবাই মিলে 20,000 হয়ে যাবো, তোমার 20,000 পুরো হয়ে যাবো। ঠিক আছে, আর কেউ দেন? আরেকজন দেন 1000 টাকা। ওই যে একজন হার হচ্ছে। কেউ আইতেছে আইতেছে, ও আইতেছে আইতেছে, আইব আইব আইব, আর আইতাছে, চিন্তা করিস না। আমার সেলিম ভাই অল্প পড়েছে, টিয়া পাখি, টিয়া পাখি অল্প পড়ে ফেল করছি না। কত? 500 না, 100 টাকা দিই। ও 500 কাজ, 10টা। আচ্ছা তাই না? মাশাআল্লাহ, আমাদের টিয়া পাখি সেলিম ভাই 1000 টাকা। মারহাবা জোরে কোকা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। 12,000 হইছে। মোতাবের ভাই আর কেউ আছেন? দেন না, ডাইনে বামে চান না। কো একটা লোক যাই তুলেছেন, উনি কো কি দাও বাড়া? আল্লাহ আল্লাহ, আইতাছে একজন আইতাছে। ইয়ার 12,000 হইছে, 12,000 দেন। কত? নাম কি? নাম কি? মোহাম্মদ সাইদুল দিলেন 1000 টাকা। আবার কেউ ফটো ঢোয় নাই, ডাইরেক্ট লেও। জাহিদুল দিলেন 1000 টাকা। বাজান আমি যে একটু হাসি খুশিতে কথাকে আপনাকে মাইন্ড করেন নাকি? আমি তা সারা কিন্তু কথা কইতাম পারি। আমার সেরাফাল চাইলে কেউ আর হাসি মুখ যাইতো না, এমন ভাবও ধরতাম পারি। চোখের ভাষা শাসন আসেনি? আছে। যে আদর করে সে শাসন করতে পারে। একটু কালেকশন করলে ডাইনি মামা যাওয়ান লাগে, চিৎকার মেরে মারহাবা। আবু সুফিয়ানি কথা, এদিন চট্টগ্রাম যাই আবু সুফিয়ান হুজুর একটা টান মারি দিছিলেন। আমারি মৌতের নিধান কালে থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা বলে আরো জোরে। 13,000 বাজান, এটা বেমিল দেখা যায় বাজান। সেলিম দেখো না, ডাইনামাম কেউ আসেনি? একটু ঠেলাটা দো না, সিমটি মিমটি দো না। ঠিক আছে, আর কেউ আছেন দিবেন? কেডা? 13,000 হচ্ছে। আরেকজন দেন 1000 টাকা। 14,000 টাকা মিলাই দিই বাজান। না, 15,000 টাকা মিলাই দিন, 15,000। আমার এই বাসটার এই পাশে একজন দেন, আর ওই পাশে একজন দেন। কে দিবেন 1000 টাকা নগদ? 15,000 মিলাই, আর বাকিটা ইনশাল্লাহ এমনি হয়ে যাব, নগদ নগদ বাড়ি মাল লয়ে যাবো। কে দিবেন? দুইজন দেন 1000 1000 করে। কে দিবেন? এই পাশ থেকে একজন দেন, আর ওই পাশ থেকে একজন দেন। কে দিবেন? 2000। বিসমিল্লাহ, আল্লাহ আপনি দিল নরম করে দেন। 1000, 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000, 10,000, 11, 12, 13। আল্লাহ 2000। আল্লাহু আকবার, সুবহান লাগাও। আমাদের এসএম ডাক্তার এসএম সারোয়ার ভাই, তিনি আবারও দিলেন 2000 টাকা। চিৎকার মেরে বলেন মারহাবা। এই মানুষটার পাশে রাখলে লাভ আসেনি? লাভ আসেনিও? আল্লাহ যেন কবুল করে। সময় মতো আমরা আমো ইনশাল্লাহ। কত হইছে? বন্ধ হইছে না? আর লাগতো না, ধরেন ওই নগদ কিছু পাঠাই দেন, মাঠের ভিতরে নিয়ে আসবো। শেষ হয়ে গেছে বাজান। এখানে আমরা নগদ 15,000 টাকা তুলছি, আর লাগতো না। কমিটিরা বলছে আর লাগবে না। কমিটিরা বলছে আর লাগবে না। একটু আমি একটু জিরাই লই, মানুষই টেনশনে আছে, টিয়া দিছে না দিকে। শুধু ফেরদৌস ভাই আর ওই শাহিন ভাই আছে দিকে, আর ওই মুতাব্বির ভাই আছে দিকে, সেলিমও আছে, জাহিদও আছে, সবার নাম মনে আছে। যাক, আমি আপনাদের কাছে যে কথাগুলো বলতে চেয়েছিলাম, আমার নবীর চুল মোবারক জিন্দা না মরা? আরো জোরে উনি কে দিব নাকি? আরে বাবা রে, এটা মহব্বতে জিকির করেন আল্লাহ আল্লাহ। বাবা জিকির তো বাবা ভারী, ঘন্টার পর ঘন্টা, সব কথাই তো কই তুইব। এদিকে তাকান, আমার দিকে তাকান। এই এই মাহফিলটা আগামীতে হোক, আমরা চাই কি চাই না? এই আওয়াজে মানি না, জোরে কোন চাই কি চাই না?
এই মাহফিলটা আগামীতে করতে গেলে গৌরাঙ্গের চকের মানুষকে প্রথম ভূমিকা নিতে হবে। নাম্বার 1, আগামী বছর এই প্যান্ডেলটা কত লাগবে মনে করো? 30,000, মাইক 15,000, 35 আর 45, পোস্টার 10,000, 45 এর 10 কত? 55। এই 55,000 টাকা ইনশাল্লাহ তুইলালাম। কি দেখেন আপনারা? হইতো নি? হয়তো দেখি কেমন হইতো। এই আগামী বছর মাহফিলে 55,000 টাকা তুলতে হইব। 1 নম্বর বিসমিল্লাহ, একজন লোক কোন হুজুর আমি আগামী বছর মাহফিলে আমি 10,000 টাকা দিব আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য। নিয়ত করেন, দেখবেন আল্লাহ আপনাকে বহুত কিছু দিবে 1 বছরের ভিতরে ইনশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল মতিন সাহেব, তিনি দিবেন 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কোন। আর কত লাগে? 45,000। এটা ব্যাপার না, যদি আপনারা দেন। আরেকজন দেন, হুজুর আমিও দিব 10,000 টাকা। কে দিবেন? হাত তোলেন। আরেকজন দেন 10,000 টাকা। কে? হাত তোলেন। একজন, দুইজন না, একজন। এই এই ছেলে, এই কালা গেঞ্জি, কি সমস্যা কি তোমার? এক বেটা, সমস্যা কি? আল্লাহ। আর একটা লোক দেন 10,000 টাকা, একটা লোক। ইউনিয়ন বিএনপির সেক্রেটারি জনাব মোহাম্মদ বজলু তালুকদার, তিনি দিবেন 5,000 টাকা। বলেন মারহাবা কোন। আরে বাবা, 10-এর লাঠি 1-এর বোঝা। তাইলে আমি 5,000 টাকার তুলে এটি তো আমার বালা। 8 জন থেকে তুলে 8 5 40, একজন হইছে 7 জন লাগবো। আরেকজন দেন 5,000 টাকা। আগামী বছর কে দিবেন 5,000 টাকা? হাত তোলেন। গৌরাঙ্গের চক আলহাজ মিয়া দিব 2,000 টাকা। নাম ওই আলহাজ, বাবারি নাম দিয়ে করা নাম। ও আলহাজ দিব 2,000 টাকা। মারহাবা কোন। আর কে দিবেন? পোস্টার। মাশাআল্লাহ, লিফলেট পোস্টার দিবেন আজকের মাহফিলে অনবদ্য অতিথি ডাক্তার এস.এম. সরোয়ার ভাই। আগামী বছর মাহফিলের পোস্টার এবং লিফলেট যা লাগে সব দিব সরোয়ার ভাই। আমরা আছি লক্ষ্য ভাই, কিতাগস না। এই 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 আর্জেন্টিনা কি তোর কিতা? আর ট্রফি আসর দিকে তুই করবে নাকি? এখন একটু ট্রফি আছে তো কি বাপটা ধরে এখন ব্রাজিল জন আসিন না আগে তুই করস। অহংকার করো না, অহংকার করো না। থাকতো না, কালাম কই দিছি। থাকতো না, অহংকার করো না, অহংকার করো না। আজকে বাংলাদেশ দেখছো না কেমনে হারছে? আহল চারাড়ি আর ড্র হইছে, পরে আবার সুপার সুপার ওভার হইছে না, পরে আবার 3 রান হারছে না। দেখছো না এটা? হারছে না এটা? আহল না থাকলে মনে হয় আহল নাই। কইছি যে রিশাদরা দে, আর ইয়ার আর ওই ওই অন্য আরেকটা দে, ঠিক না? না শান্তরা দে, বাইরে এমন করে লেখা কারা? শাইন ভাই। ও আচ্ছা আচ্ছা, ভোট দিছেন। সামনে দিতেন না, আমার লয়া লইবেন। হিকম করে লামু এটা গোড়ার দিমু, কাম করলাম ইনশাআল্লাহ। শাইন ভাই মোটরসাইকেলে ভোট দিছলানি, সামনে দিবা নাকি? আর জিরা আমি তো বানাবো, আমরা কেন্দ্র সবাই মিল্লা যে একটা সম্বর্ধনা দিমু, সারা বাংলাদেশের সুন্নি সবলে আমি হবিগঞ্জ সোনার ঘরে বাড়ি ইনশাআল্লাহ। কথা কোন ঠিক না বেটে? হ্যাঁ হ্যাঁ, ও গোজ জিকে গোজ হ্যাঁ আসবে, আসবে তো ইনশাআল্লাহ। আমি তো একটা প্রোগ্রাম করছিলাম, গোজ ভাই ছিল তো। আচ্ছা আচ্ছা, ওই ইনশাআল্লাহ ওই আমাদের শাইন ভাই দিব আগামী বছর মোমবাতি। আমরা 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 প্রার্থী। আচ্ছা ঠিক আছে, ওই আমাদের শাইন ভাই দিব 5,000 টাকা। মারহাবা কোন কি লাগে রে? নারে তাকবীর। কইও আর কারা? বীর মুক্তিযোদ্ধা আক্কেল আলীর নামে দিব, মরহুম আক্কেল আলী সাহেব, বীর মুক্তিযোদ্ধা মরহুম আক্কেল আলী সাহেবের স্মরণে। তাই না? আরে এই 7,000 টাকা লেখা দাও, আল্লাহ যেন কবরটা জান্নাতবাসী করে, আমিন কোন। আল্লাহ। আচ্ছা 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 ইনশাআল্লাহ। ও আরেকটা দোয়া করিও, আমার মুরিদ বাদন, তার আব্বা কয়েকদিন আগে মারা গেছে, আল্লাহ যেন তার আব্বারে জান্নাতবাসী করে, আমিন। কেডা? প্রচার সম্পাদক আব্দুল সালাম মিয়া দিব 2,000 টাকা। মারহাবা কোন। বাবা জান কত হয়েছে টোটাল? 41 হয়েছে। টাকা না কত লাগবো? 55। এইটা না ফিনিশিং দিয়ে আমি যাইতাম না, আমি যে বেটা যেটা দড়িটা সারি না। আরেকজন দেন 2,000 টাকা। কে দিবেন? হাত তোলেন। 2,000।
2000 এই কলম লেস না মোহাম্মদ শফিক মিয়া দিব চিনেননি না ছিলে মোবাইল নাম্বার রাখেন ধরতে সুবিধা দিব আচ্ছা আমি আগে শফিক মিয়া দোয়া করে লই আল্লাহ শফিক মিয়া হায়াতে বরকত দান করেন আল্লাহ পরিবারের সবার জান্নাতে টিকিট দেন আল্লাহ বীর মুক্তিযোদ্ধা একজন দান করে গেছে কয়েকদিন আগে মারা গেছে তারা জান্নাতবাসী করেন শাহিন ভাই দান কবুল করেন ফরদেশ ভাই দান কবুল করেন শামিম সাসা প্রবাসী সাসা কইলিস দাদা গোবালে শামিম সাসা প্রবাসী তিনি দিবেন 2000 টাকা মারহাবা করেন আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন কত 45 কাটা মোহাম্মদ আজমান লেখ ভাই মোহাম্মদ আজমান লেখ ভাই 1000 টাকা আজমান ছাত্র সংসদের ইউনিয়ন সভাপতি আজকের পরিচালক সাইকেল করা নামটা দেখছি আমি কারি আব্দুর রাকিব সাহেব নাকি তিনি দিবেন কত 2000 টাকা মারহাবা কোন মারহাবা কত হইছে 48 আল্লাহ আপনি কবুল করেন শাস্ত্রগণ ইসলামী যুব সেনার সেক্রেটারি আলামিন সাহেব দিব 2000 টাকা মারহাবা কোন নাম কি মোহাম্মদ রুবেল দিবে 2000 টাকা মারহাবা কোন কত 52 লাগে কত 3000 আর কে দিবেন 3000 আমি যে সিলে গলা ভাঙতেছি তোমার আনতাছ পাইছ না হনো তুমি এনে বয়া কও আমি কেন দেখ কইতাছি অগলতা বুঝে এটা বোঝো না নিজে ধ্যান দিয়া দিয়া কইতে কথাটা তাহলে মনে মনে বুঝতে না বলে এবার তুমি যখন কইছো আমি 2000 টাকা দিমো যাও মারা বছরে কোন সবাই লামে গেলে কি চলে না ভালোবাসা দিয়ে সব কাফাইলাম ইনশাআল্লাহ কথা কোন ঠিক কি না গো কত হইছে ওরে ওরে রে টিয়ার একটা দেউলে গেছে কোন কুদ্দুস মিয়া বলে দিব 3000 টাকা সহকারী কেশিয়া আপনি ফিস হইছে কুছ খবর আইনি মাশাআল্লাহ খুব মেহনত করছো ইনশাআল্লাহ মারহাবা কোন মারহাবা কেডা কত হইছে রে 57 হইছে আমারটা লইয়া আমার লাগে থেকে দোয়া করছে না দেমো আপনার ফেমে আপনার কথা হই না বহুত পাগলামি করছে আন্না মাশাআল্লাহ চাইতাম 55000 কিতাবালি দিব 3000 টাকা মারহাবা কোন মারহাবা মোট কত হইছে চাইতাম কত 60000 হইছিনি আপনার কলম দিবেন একটু সময় লাগছে আর কি বাবা আর দিস না বাবা তোর কাছে মাফ চাই আর দিস না বাবা আর আল্লাহ দিছে গাড়াইডা রুহুল আমিন দিব 1000 টাকা লিখালাও দিছে জন্য টিয়া দিলে না করে গাড়া আর গাড়াও ও না না এটা বলা আরে কাছে কাছে জীবন শেষ নিয়ে না এই পাগলামি করতাম না কিন্তু আমি আগে করছি আর করি না আর বেশি কইলে কিন্তু করে রিসিট করব রিসিট লিখে দেব কালেকশন করতাম না আজান দিতাম না নটার পরে ওয়াজ করতাম আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা হলো সাদের ব্যাপারটা কি আর আমারটা যেটা সেটা হলো ভিন্ন এটা হলো স্পেশাল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দিতে যে কত কষ্ট এটা আপনারা বুঝেন না যদি কিছু টিয়া পয়সা দিতেন মাহফিল আমি না হয়তো কষ্ট করতাম কত হইছে রে কত হইছে পন্ডিতি দোয়াই ফেট পারবো তুই পুরা ফাতলা মারছ বড়া পাতলা মারিস না
ফাইলেছ নাকি তা শাইন ভাই আতলা মারে কইতে আইছে টিয়া কত দিছে 61 61 লে বেমিল দেখা যায় না বাজান 61 সেন দেখা আরেকজন দেন বিসমিল্লাহ আরেকজন দিয়া দেন কাজল কত বাজান আপনার নামে সেক্রেটারি কাজল মিয়া ইনশাআল্লাহ 5000 টাকা মারহাবা মারহাবা আমরা সেরাটা সুন্দর আছে জানি তোরা বাবা আইসি মধ্যে খাওয়াইছত নি আজকে খাওয়াইছত আমারে খাওয়াইবা মরার পরে খাওয়াইবা তার কথার কেমন হইছে জানাস নি তার কথার রাও আরো কথা শেষ করলি ফটফট করে শেষ করলি তা কইতাছে আমার খাওয়াইবো আঙ্গো বাংলাদেশের অবস্থা কি জানেন নি খাবারের পরে সাবান দিয়ে হাত দাও আর খাওয়ানোর আগে দুলাবালি যা আছে ওলি ফেটে ডুহাই এলো আমার মাইরা অনকা খাওয়ামু ওটা জানবারি দিচ্ছে গা সেক্রেটারির নামটা কি তার কাজল 5000 টাকা মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন দূরে দূরে থাকলে চলতো না কই দিলাম দূরে থাকলে চলতো না সামনে আরো আগা কাছে আইতে হইব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন কোন কেডা গোরাঙ্গাস রাকিব কেডা নুমান মনো রাকিব আফজল ভাই আজকে যিনি সমস্ত প্যান্ডেলটা সাজিয়েছে আফজল ভাই উনি দিব 10,000 টাকা বলেন মারহাবা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন কত হইছে 76 টোটাল হইছে 76000 80,000 মিলাইলাই 76000 হইছে আর কেউ আসেননি 1100 দিব গাউসে পাকের মহব্বতের মাহফিল না দেন না 1100 আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেয়া নবী